আমাদের প্রাণ বিদ্যালয় নামদারিয়া সাংস্কৃতিক বিদ্যাপীঠের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। নামদারিয়া সাংস্কৃতিক বিদ্যাপীঠ আজ 60তম বর্ষ প্রতিষ্ঠা দিবস উপলক্ষে হীরক জয়ন্তী বর্ষপূর্তি অনুষ্ঠানে যে আয়োজন করা হয়েছে, এই বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে আমরা তার শুভ সূচনা করেছি। বিগত 60 বছর আগে এই নামদারিয়া গ্রাম পার্শ্ববর্তী গ্রামে সবাই আছে। আজকের এই শোভাযাত্রার মধ্য দিয়ে আমরা সাধারণ মানুষদের ফলন করতে চাই আর বলতে চাই আমাদের বিদ্যাপীঠের পক্ষ থেকে সমস্ত এলাকাবাসীকে আন্তরিক অভিনন্দন। নমস্কার। নামদারিয়া সাংস্কৃতিক বিদ্যাপীঠ আজ 60তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে হীরক জয়ন্তী বর্ষপূর্তি অনুষ্ঠানে যে আয়োজন করেছে, এই বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে আমরা তার সূচনা করেছি। বিগত 60 বছর আগে এই নামদারিয়া গ্রাম সহ পার্শ্ববর্তী গ্রামের বেশ কিছু শুভানুষ্ঠায়ী প্রতিষ্ঠানুযায়ী মানুষের সহযোগিতায় তাদের বহু আশা আকাঙ্ক্ষাকে বাঁচেও করে যে বিদ্যালয়ের শুভারম্ভ হয়েছিল, আজ তা 60 বছর অতিক্রম করেছে। সেই সমস্ত অতীত মুহূর্তগুলি আমরা অনেক পথ চলা বাকি, তাই এলাকার আপামর জনগণের আশীর্বাদকে বাঁচেও করে আমরা আগামী দিনে বিদ্যালয়ের আরও সুনাম আরও শ্রীবৃদ্ধি ঘটাতে চাই। তাই নামদারিয়া সাংস্কৃতিক বিদ্যাপীঠের 60 বছর পূর্তি উপলক্ষে আমরা যে হীরক জয়ন্তী বর্ষপূর্তিতে ব্রতী হয়েছি, সেই অনুষ্ঠানটিকে আরও বেশি সুন্দর করে তুলতে আমরা আপনাদের পাশে পেতে চাই। আপনারা আসুন, আপনাদের পূর্ণ সহযোগিতার হাত বাড়িয়ে থেকে আমাদের অনুষ্ঠানের মান বৃদ্ধি পাবে এই আশা রাখি। ভরে উঠেছে। যারা বিভিন্নভাবে অনুষ্ঠানটিকে সফল করার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, বিদ্যালয়ের এই উৎসবটিকে আনন্দমুখর করে তোলার জন্য আরো সুন্দর করে তোলার জন্য, আরো আনন্দময় করে তোলার জন্য আসুন সকলে মিলে আমাদের এই পদযাত্রায় সামিল হই। যে সমস্ত মাননীয় ব্যক্তি এই অনুষ্ঠানটিকে সফল করার জন্য সহযোগিতার হাত, যারা এই অনুষ্ঠানটিকে সফল করার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, তাদের এলাকাবাসী
আমাদের এই অনুষ্ঠানের আজ বিকালে সুন্দর একটি পুতুল নাচের আয়োজন করা হয়েছে। নবদ্বীপ থেকে আসছে সুন্দর একটি পুতুল নাচের পার্টি। একটি সুন্দর পুতুল নাচ প্রদর্শন করার জন্য নবদ্বীপ থেকে আসছে। সেই পুতুল নাচে সকলে আসুন দেখার জন্য। পুতুল নাচ দেখার জন্য সকলে আসুন। ছাত্রছাত্রী মাননীয় অভিভাবক জানানো হচ্ছে। সমস্ত অধিবাসী বৃন্দকে আমাদের বিদ্যালয়ে বিকেল 5টায় সুন্দর লাইনে 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 রিমিসা এরপর শহীদকে মান্যতা করার জন্য বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি সম্মানীয় আমার মোহাম্মদ কামারুজ্জামান স্যারকে অনুরোধ করছি। এবারে বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী ছাত্রছাত্রীদের পক্ষ থেকে 2 জন তোমরা এগিয়ে এসো শহীদকে মান্যতা করার জন্য। আমাদের আরেক পরিচালক সমিতির শ্রদ্ধেয় সদস্য অভিভাবকদের অনুরোধ করবো, প্রাক্তন ছাত্রদের অনুরোধ করবো একটু উঠে দাঁড়াতে। আমরা নান্দারিয়া শাস্ত্রী স্মৃতি বিদ্যাপীঠের যে হীরক জয়ন্তী বর্ষ পূর্তি উৎসব পালন করতে চলেছি। পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আমরা সেটাকে নিয়ে যাব। এই বিদ্যালয় আমাদের গর্ব। সকল বাংলা
গাহি সাম্যের গান যেখানে। তুই কোথায় যাচ্ছিস বাবা? কোথায় যাচ্ছিস আমাকে ছেড়ে? তুই কি আর ফিরবি না?
প্রধানকে জানাই আমাদের মঞ্চ থেকে আন্তরিক শ্রদ্ধা। আমরা সাথে সাথে 1 মিনিট নীরবতা পালন করব আমাদের সমস্ত শহীদদের স্মরণে, তথা আমাদের এখানে যারা কর্মী ছিলেন, আমাদের ছাত্র যারা প্রয়াত হয়েছেন, সকলকেই উঠে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালনের জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। আর একটু জোরে হাততালি হবে না? এরা যে
দীর্ঘ 10 দিন ধরে প্র্যাকটিস করছে। 2017 সালে রাজ্য যুব কল্যাণ ক্রীড়া দপ্তরের সহায়তায় বিদ্যালয়ে মাল্টি জিম প্রতিষ্ঠিত হয়। 2018 সালে ছাত্রী অমৃতা খান জেলা স্তরে বিশেষ মেধা পুরস্কার লাভ করে। 2024 সালে নিজের বিবাহ নিজে রুখে দিয়ে সাহসী ছাত্রী মিঠু রায় রাজ্যে বীরাঙ্গনা পুরস্কার লাভ করে। 19/12/2024 আনন্দবাজার পত্রিকাতে বিদ্যালয়ের ইতিহাস প্রকাশিত হয়। 2024 সালে ছাত্রী পায়েল ঘোষ জেলা মহিলা ক্রিকেট টিমের হয়ে রাজ্য স্কুল ক্রিকেট চ্যাম্পিয়নশিপ 2024-এ অংশ নেয়। বর্তমানে আমাদের ছাত্রী পায়েল জেলা মহিলা ক্রিকেট টিমের নিয়মিত খেলোয়াড়। 2025 সালে আমাদের বিদ্যালয়ে সৌর বিদ্যুৎ প্রকল্প উদ্বোধন করেন আজকের এই মঞ্চে উপবিষ্ট মাননীয় শ্রীযুক্ত সুজয় হাজরা মহাশয়। আজকের এই দিনে বিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোক্তাদের, ভূমিদাতাদের, অভিভাবকদের শ্রদ্ধা, প্রাক্তন এবং বর্তমান ছাত্রছাত্রীর যথাস্থানে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে, সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের অভিনন্দন জানিয়ে, এখানে যারা বিভিন্ন বিষয়ে সহযোগিতা করছেন তাদেরকে অভিনন্দন জানিয়ে আমার এই ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। কবি জীবনানন্দ দাশের আবার আসিব ফিরে, আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে। এই বাংলায় হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিখের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায়। হয়তো বা হাঁস হব কিশোরীর ঘুঘুর রহিবে লাল পায়। সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে। আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে। জলাঙ্গির ঢেউয়ে ভেজা বাংলার এই সবুজ করুণ ডাঙায় হয়তো দেখিবেছে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে। হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে। হয়তো খয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে। রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙাবায়। রাঙা মেঘ সাঁতরায়ে অন্ধকারে আসিতেছে নিড়ে। দেখবে ধবল বক আমার এই পাবে তুমি ইহাদের ভিড়ে। আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায়। আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায়। আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায়। নমস্কার। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল। পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল। পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। বাংলার ঘর, বাংলার মৌসুমী সাহু, ম্যাডাম মৌসুমী সাহু, সুজাতা চন্দ্র, এটা মৌসুমী হয়ে গেল। সুজাতা চন্দ্র। ইভেন্টটাই হয়তো বলা হয়নি, আমরা চোখ বাঁধা অবস্থায় হাঁড়ি ভেঙেছিলাম। একটাও ভাঙতে হ্যাঁ, পারিনি। তো খোলা অবস্থায় নয় কিন্তু। আজি নিখিলের হৃদয় স্পন্দে মোর বীণা ওঠে কোন সুরে বাজে। কোন নব চঞ্চল ছন্দে মোর বীণা ওঠে কোন সুরে বাজে।
চঞ্চল ছন্দে মোর বীণা ওঠে কোন সুরে বাজে নিঃস্বর মঞ্জির গুঞ্জে অশ্রুত সেই তালে বাজে করতালি পল্লব কুঞ্জে অম্বর প্রাঙ্গণ মাঝে নিঃস্বর মঞ্জির গুঞ্জে অশ্রুত সেই তালে বাজে করতালি পল্লব কুঞ্জে কার পদ পরশন আশা ত্রিনে ত্রিনে উর্মিল ভাষা কার পদ পরশন আশা ত্রিনে ত্রিনে উর্মিল ভাষা সমীরণ বন্ধন হারা উন্মন কুন্দন গন্ধে মোর বীণা ওঠে কোন সুরে বাজে কোন নব চঞ্চল ছন্দে মোর বীণা ওঠে কোন সুরে বাজে মম অন্তর কম্পিত আজি নিখিলের হৃদয় স্পন্দে মোর বীণা ওঠে কোন সুরে বাজে কোন নব চঞ্চল ছন্দে মোর বীণা ওঠে কোন সুরে বাজে চিৎকার করবে আমাদের শুধু মোমবাতি হাতে নীরব থাকার দায় চিৎকার করবে দেখি কত দূর বলা যায় আমাদের শুধু ধ্বজা ভাঙা রাখে এগিয়ে চলার দায় চিৎকার করবে দেখি কত দূর বলা যায় জন্মের আগে মৃত্যু দিয়েছি জন্মের পরে ভয় সকালে বিকালে শরীর আগলে লুকিয়ে বাঁচতে হয় যদি ভুলচুক হয় কোনোভাবে অসাবধানের বসে 2 বছরেই ধর্ষিতা তুই তোরে কিন্তু দোষে চিৎকার করবে দেখি কত দূর বলা যায় আমাদের শুধু মোমবাতি হাতে নীরব থাকার দায় চিৎকার করবে কত দূর বলা যায় আমাদের শুধু ধ্বজা ভাঙা রাখে এগিয়ে চলার দায় আরো খানিকটা বড় হলে ওরা ন্যাংট করবে তোকে হোল্ডিং জুড়ে তোর খোলা পিঠ সাথে গেলবে লোকে বিক্রি হবে আরো আছে তোর যা কিছু ব্যক্তিগত আমরা শুধুই খানিক লোলুপ খানিকটা বিব্রত চিৎকার করবে দেখি কত দূর বলা যায় আমাদের শুধু মোমবাতি হাতে নীরব থাকার দায় চিৎকার করবে দেখি কত দূর বলা যায় আমাদের শুধু ধ্বজা ভাঙা রথে এগিয়ে চলার দায় মদ না চড়া গামছা বাজাইছে এই মহকর
সংসার বলে কে মনে দেখো লাঠিছে মকর পরবে মকর পরবে মরনা ছড়া গামছা বাজাইছে মকর পরবে মরনা ছড়া গামছা বাজাইছে মকরে পুনে বিহারে কালে গেল নদী ধার আর হলুদ রাঙা মুড়ি খাইয়ে ঠোঁটের কি বাহার এই রাঙা ঠোঁটের রাঙা মুড়ি রাঙা ঠোঁটের রাঙা মুড়ি কে মনে দেখো মানাইছে মকর পরবে মকর পরবে মদনা ছড়া গামছা বাজাইছে মকর পরবে মদনা ছড়া গামছা বাজাইছে বেলা নদী জলে করে তো সুজা আর সিমন সারে তো সুরমোহন করে গান চাল ওই ঘরে যাবে গো বলে তো হায় হায় গো ওই ঘরে যাবে গো বলে তো কাপড় চোপড় বাঁধিছে মকর পরবে মকর পরবে মদনা ছড়া গামছা বাজাইছে মকর পরবে মদনা ছড়া গামছা বাজাইছে মকর পরবে মদনা ছড়া গামছা বাজাইছে। বড় কবিতা একটু ছোট্ট করে তোমাদেরকে শোনাবো। কলকাতার আজ এই কবিতাটার বিষয়বস্তু হলো একটি গ্রাম্য অশিক্ষিত ছেলে কলকাতায় প্রথমবার যাচ্ছে এবং কলকাতায় যে সমস্ত অভিজ্ঞতাগুলো হয়েছে সেগুলো সে তার গ্রামে এসে নিজের ভাষায় বর্ণনা করছে। কবিতার নাম আজব কলকাতা। অকালে মরেছিল বাপট, পাহাড়লে সরে গেল জমিন, 1.5 ফুটারলে মুনিশ বান্দার খাটিয়ে খাটিয়ে বড় হয়েছি গোলা ঘরে। লেখাপড়ার চাষ আমাদের 7 পুরুষের বংশে নাই। আমিও কিন্তু ভুলটি করে ওয়া দ্বারে কাছে ঠেসি নাইব। সবাই যদি আড়া পণ্ডিত হলো তাহলে সালা চাষ করবে কে? আমাদের গায়ের একটা লোক কলকাতায় থাকতো, তো গায়ে এসে আমাদেরকে হাদা গাদা কথা শোনাত। কলকাতায় ইয়া বড় বড় বাড়ি, ইয়া বড় বড় গাড়ি, মাটির লিচে লিচে ট্রেন যাচ্ছে। আবার কলকাতার গাইগুলানো কি 1 কুড়ি 7 পাই করে দুধ দেয়। আমার কিন্তু মনে না লিচেব, তো বলি হলে হতেও পারে, কলকাতা বটে তো। এবারে গাজনে থগলা বুগলা বাগাই নিয়ে গোটা কত পয়সা নিয়ে বাড়াই গেলি। বাঁকুড়া স্টেশনে যাইয়ে একটা বাবুকে বললি, বলি এ বাবু কলকাতা কোথায় যাব? না দেখাই দিলে কিনা একটা ছোট টিকিট খুপড়ি। যা খুপড়ি বাবুকেই বললি, বলি এ বাবু কলকাতা যেতে তুই কটা টাকা ভাড়া নিবি? ন বললো 2.5 টাকা। আমি বলিও তো 2.5 মাড়াই বুঝি নাই বাপু, লোটা শিখি আছে, হবে এক তো হোক। তো বললো তাই দে। আমিও লোটা শিখি পুঁটি মাছ গুনা গুনে দিলি। তো দিলে কিনা একটা পাটার পাড়া ছুটু কাগজ, দেখেই তো আমার গায়ের রক্ত জল। বলে আমাদের লোটা শিখির কি কোনো দামেই নাই? দেখতে দেখতে ভাবতে না ভাবতেই ভক ভকায় কালো ধোঁয়া ছেড়ে দাঁড়াই গেল একটা লম্বা পাড়া গাড়ি, ছোট ছোট গাদিয়ে খুপড়ি। ই সামাছে উ সামাছে দেখে আমিও একটা খুপড়ি ধরে সামাই গেলি। কলকাতায় নামে দেখলি বড় ভুক আছে, কিছু মিছু খাতে হবে। সামনে যাইয়ে একটা দোকানে ঢুকলি, একটা লোক আসে বলল তোকে কি কি দিব? আমি বললি তোর দোকানে কি কি আছে আগে বল।
বিরিয়ানি, ফ্রাইড রাইস, চিলি চিকেন, বাটার টোস্ট, ডিম টোস্ট, অমলেট, মামলেট, কাটলেট, হ্যান ত্যান হেরি ফেরি করে এক গাদা দিল হড় করে বলে, বাপের কালে এগুলার নাম তো শুনি নাইব, খাবি কি? বলে অত হরবরা বাদ দে, দুপাই মুড়ি আর কাঁচা লঙ্কা হবে, আমকে দে। অমনি গায়ে পড়লো ফসকা, বললো তোর কোথায় ঘর রে শালা, তুই বাইরা দেখি কেনে দোকানে লে, এখানে এইসব নাই মিলবে, দিল খেদে। আমারও রাগ হলো, বলি বারে শালা যা দিবে তাই খাবো, খাবার জিনিসই তো বটে না, কোনো মরবো তো নাই। এবার একটা বড় সড়ো মিষ্টি দোকান দেখে ঢুকে গেলি, সব গায়িকা দেখে একটা নলের কানটা মোচাড়ে, হাতটা, মুখটা, চোখটা কচকচ্চা করে ধুয়ে নিলি, সামনের আরসিটা দেখে টেরিটাও টুকু বাগাই নিলি। ঝকমকা চেয়ার টেবিলে বসতে না বসতেই একটা লক আছে, একটা লিস্টি দিল। ছোটবেলায় ও আকক টুকুটাকু শিখেছিলি বটে, তবেও ইংরেজি তো তার কাছে টেসি নাইব, পড়তে শালা কচু কলা পারলি, দিলি ইটা সেটায় দাগ মারে। খাবারের টেবিলটা দিল ভরাই, আমিও পেটটা খালি করে লুঙ্গির গাঁটটা ঢিলা করে চোষাটে সব দিলি মশাড়ে। বিলটা যখন মিটালি ন, দমটা সেকিয়ে দিল, 5টা পয়সাও ছাড়লো নাই। ও কলকাতায় নামে একটা ব্রিজের পাড়া ব্রিজ দেখলিব, পুলিশের চোখে না দেখলে না তোরাকে বলেই বুঝাতে লাগব। এত বড় নদীটার ইমাথায় লাগিয়ে আছে, মাছ টিনে কোথাও কোনো ঠেস নাই। তাহলে ভাব ব্রিজটা যে বেনাই ছিল তার মাথাটা কত বড়। কলকাতায় গাড়ি ঘোড়া বলবি হরদম যাচ্ছে আর আসছে, কার বাপে সাধ্য ইধারলে উধার পারাবে। আর একটু হলে আমি তো একটা গাড়ির চাকটা তোলেই যাইয়ে সে মাতি। যাবার সময় দেখেছিলি ট্রেনটো সঙ্গে সঙ্গে গাছগুলোও ছুটছিল, তো বলি আসার সময় আর ট্রেনটাতে উঠে ভাড়া দি কেনে, একটা গাছে টুয়ে উঠেই বসে থাকলি। তো বলি যতক্ষণে যাই যাব, পয়সা তো আর লাগছে নাই। নমস্কার। উত্তম বলছে আমার কিছু নেই, চেঞ্জ করে দেখাই হবে না, তোমার প্রাইসটা পরে দেওয়া হবে। না করে টানলা চরে সখী সঙ্গে গেলে
যোগাসনের যে গুরুত্ব আমি বলেছিলাম, এখন আমরা সেই যোগাসন শুরু করছি। প্রথম যেটা হচ্ছে আমাদের যোগাসন সূর্য প্রণাম। শুরু হচ্ছে যোগাসন। 1 2 3 4 দেহের সমস্ত অঙ্গে সক্রিয়তা বৃদ্ধি করে, মনকে প্রশান্ত করে। এরপর তাড়াসন, মাউন্টেন পোজ দেখানো হচ্ছে। তাড়াসন, এই আসনে শারীরিক মানসিক ভারসাম্য বজায় থাকে, হজম শক্তি বৃদ্ধি পায়, ফুসফুসের ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়, পেটের হজম শক্তি বৃদ্ধি পায় এবং আমাদের উচ্চতা বৃদ্ধিতে সাহায্য করে। পরবর্তী আসন ত্রিকোণাসন। ত্রিকোণাসন আমরা দেখছি খুবই কঠিন একটি আসন। ত্রিকোণাসন মেরুদণ্ডের নমনীয়তা বৃদ্ধি করে, পিঠ এবং ঘাড়ের ব্যথা কমায়, শরীরকে সুস্থ থাকে, মানসিক ভারসাম্য স্থিতিশীলতা বজায় রাখে, চাপ কমায়। এর পরের আসন হস্ত পদাসন। হস্ত পদাসন হজম শক্তি বাড়াতে সাহায্য করে, পিঠকে শক্তিশালী করে, ওজন কমাতে সাহায্য করে, মেরুদণ্ডকে সুদৃঢ় করতে সাহায্য করে। হয়েছে। এর পরের আসন সরল নটরাজন। সরল নটরাজন এটি শরীরের ব্যালেন্সকে বৃদ্ধি করে, নমনীয়তা বৃদ্ধি করে এবং মনোসংযোগ বৃদ্ধিতে সাহায্য করে থাকে, একাগ্রতা বৃদ্ধি করায়, পড়ার মধ্যে কিন্তু বৃদ্ধি ঘটায়। হয়েছে, ঠিক আছে। এর পরবর্তী আসন পশ্চিমোত্তানাসন। বসে বসে এটা করতে হয়। পশ্চিমোত্তানাসন, পশ্চিমোত্তানাসন এটি আমাদের মেরুদণ্ডকে সক্রিয় করতে সাহায্য করে, স্ট্রেস কমায়, উচ্চ রক্তচাপ কমায়, হজম শক্তি বৃদ্ধিতে সাহায্য করে। হয়েছে। এর পরের আসন হলাসন। হলাসন খুব সুন্দর একটি আসন। আমরা পাগুলোকে বেন্ড করে পিছন দিকে দেখাবো। পিছন দিকে দেখানো হচ্ছে, শরীরটাকে বেন্ড করে। এতে পেটের উপর চাপ পড়ে, হজম শক্তি বৃদ্ধি পায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, রক্ত সঞ্চালন, হাততালি, রক্ত সঞ্চালন বৃদ্ধি করে, স্ট্রেস কমায়, পিঠের ব্যথা উপশম করে। হয়েছে। পরবর্তী আসন উষ্ট্রাসন, ক্যামেল পোজ আমরা বলে থাকি। পরের আসনটি উষ্ট্রাসন, উটের মতো বলে এটাকে উষ্ট্রাসন বলা হয়। পিঠ ও মেরুদণ্ডকে শক্তিশালী করে, ফুসফুসের কার্যক্ষমতা বৃদ্ধি করে, হজম শক্তি বাড়ায়, দেহের এবং মেরুদণ্ডের নমনীয়তা বৃদ্ধি করে। হয়েছে। এর পরের আসন ধনুরাসন। দেখতে অনেকটা ধনুকের মতো, তাই এটাকে আমরা ধনুরাসন বলে ডেকে থাকি। মেরুদণ্ডের উপর প্রচুর চাপ পড়ে এটাতে এবং সামনের যে পিঠ রয়েছে সেটাতে প্রচুর চাপ পড়ায়। এই দুটি অঙ্গ কিন্তু ভীষণ শক্তিশালী হয়, হজম বাড়াতে সাহায্য করে এবং মানসিক চাপ কমায়। হয়েছে। পরের আসন
ভুজঙ্গাসন, অনেকটা সাপের ফনা তুলে রাখার মতো সামনের অগ্রভাগটা উপরে উঠবে, ভুজঙ্গাসন। এই ভুজঙ্গাসনের অনেকগুলো প্রকার রয়েছে। এটাতে মেরুদণ্ড প্রসারিত করে, নমনীয়তা বৃদ্ধি করে এবং পিঠের যে কাঠিন্য সেই কাঠিন্যতা দূর করতে সাহায্য করে, পেটের উপর চাপ পড়ায় হজম শক্তি বৃদ্ধিতে সাহায্য করে থাকে। হয়েছে। এরপরে আমরা আসছি সুপ্ত বজ্রাসন। সুপ্ত বজ্রাসন, প্রত্যেকটি আসনই কিন্তু দেখতে সোজা লাগলেও করার সময় তোমরা নিজেরাই বুঝতে পারবে কতটা কঠিন এটা, কতটা কঠিন। হাততালি। সুপ্ত বজ্রাসন, পুরো শরীরটাকে তোমরা দেখো কিভাবে করেছে। এতে পেটের হজম শক্তি বৃদ্ধি পায়, মেরুদণ্ডের নমনীয়তা বাড়ে, একাগ্রতা চিত্ত বৃদ্ধি পায়, মনোসংযোগ বৃদ্ধি পায়। হয়েছে। এর পরের আসন বৃক্ষাসন, ট্রি পোজ। আমাদের গাছের মতো করে আমাদের যোগাসনটা করা হয়। গাছ এরকম দাঁড়িয়ে থাকে, এক পায়ে আমাদের দাঁড়িয়ে থাকতে হয়। বৃক্ষাসন, এতে দেহের ভারসাম্য বৃদ্ধি করে এবং পেশিকে শক্তিশালী করে থাকে, মেরুদণ্ডকে উন্নত করতে সাহায্য করে। হয়েছে। এর পরের আসন পার্শ্ব কোণাসন, সাইড অ্যাঙ্গেল পোজ আমরা বলে থাকি। এই পার্শ্ব কোণাসন, এই পার্শ্ব কোণাসনে পেটের পাশের চাপ পড়ায় মেদ হ্রাস পায়, মেরুদণ্ডের নমনীয়তা বৃদ্ধি পায়, হাঁটু গোড়ালি শক্তিশালী করে, কাঁধ বক্ষ এগুলো খুলে যাওয়ার জন্য ফুসফুসের কর্মক্ষমতা বৃদ্ধি পায়। হয়েছে। এর পরের আসন বিভক্ত জানু শিরাসন। বিভক্ত জানু শিরাসন, বিভক্ত জানু শিরাসন। দেখো পাগুলোকে কিভাবে আমাদের মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছে। দেখতে সোজা লাগলেও করা কিন্তু ভীষণ কঠিন। এটি পায়ের পেশি মজবুত করতে সাহায্য করে থাকে, অতিরিক্ত চর্বি কমাতে সাহায্য করে, মানসিক চাপ কমায়, রক্ত সঞ্চালন বৃদ্ধি করে, মেরুদণ্ড এবং পিঠের ব্যথা কমাতে সাহায্য করে থাকে। হয়েছে। এরপরে আমরা আসছি ভূমাসন। ভূমাসন, ভূমিতে বুককে ঠেকিয়ে রাখা, পা দুটোকে প্রসারিত করে বুকটাকে মাটিতে ঠেকিয়ে রাখা, ভূমাসন। এতে পায়ের পেশি মজবুত হয়। সাইটিকা বাত যদি কারো থাকে এতে কিন্তু খুবই উপকার পাওয়া যায়, পেটের কার্যক্ষমতা বৃদ্ধি পায়। ভূমাসন। হয়েছে। পরবর্তী আসন অর্ধচন্দ্রাসন। অর্ধচন্দ্রাসন, চক্রাসনের অর্ধেকটা আমরা বলে থাকি, চাঁদের মতো অর্ধেক পিছন দিকে হেলানো। এতে মেরুদণ্ডের নমনীয়তা বৃদ্ধি পায়, লিভার কিডনি কর্মক্ষমতা বৃদ্ধি পায়, কোমর পিঠের ব্যথা হ্রাস পায়, পেটের চর্বি দারুণভাবে কিন্তু হ্রাস পায় নিয়মিত করলে। হয়েছে। এরপর উত্থিত পদাসন, শুয়ে পাগুলোকে প্রায় 30 থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে করা উত্থিত পদাসন। এটা যতক্ষণ ধরে রাখতে পারবে পেটে চর্বি তত তাড়াতাড়ি তার কিন্তু চলে যাবে। দেখতে সোজা হলেও এটা কিছুক্ষণ রাখা যায়, কিন্তু যত বেশি রাখবে পেট কিন্তু একদম টেনে ধরে থাকে, পেটের চর্বি কমে যায়, কোটি অঞ্চলগুলো মজবুত করে, হজম শক্তি বৃদ্ধি পায়, কোষ্ঠকাঠিন্য দূর হয়ে থাকে, হার্নিয়া ব্লাড প্রেশার খুবই উপকারী এটাতে। হয়েছে। এর পরবর্তী আসন চতুষ্কোণাসন। পরের আসন চতুষ্কোণাসন। চতুষ্কোণাসন আসনটা খুবই ব্যালেন্সের আসন এবং একটু ব্যালেন্স হারিয়ে ফেললে কিন্তু এটা করা সম্ভব নয়। হাত পার পেশি সবল করে এবং হাঁটু গোড়ালি গেঁটে বাত ভালো করে, ঘাড় এবং কাঁধের ব্যথা দূর হয় এবং একাগ্রতা বৃদ্ধি পায়। লাস্ট আসন আমরা আসছি এবারে ক্রঞ্চাসন। ক্রঞ্চাসন, ওটা আমি স্টুডেন্টদেরকে তোলাইনি, আমি নিজেই করছি।
শেষ আসন আমরা চলে এসেছি ক্রঞ্চাসন। ক্রঞ্চাসন ক্রঞ্চাসন, এতে পেটের হজম শক্তি বৃদ্ধি পায়, পায়ের যে পেশিগুলো রয়েছে শক্তিশালী হয়, মেরুদণ্ড খাড়া থাকে, ফুসফুসে শ্বসন ক্ষমতা বৃদ্ধি পায় এবং চর্বি হ্রাস পায় এবং মানসিক প্রশান্তি একাগ্রতা বৃদ্ধি পায়। সবাইকে ধন্যবাদ। আমাদের যোগ ব্যায়ামের ক্ষুদ্র প্রোগ্রামটি এখানেই কিন্তু শেষ হলো। আমি ম্যাডামকে দু একটা কথার জন্য বলছি। তোমরা জানো আমি দীপান্বিতা ম্যাডাম, আমার বাবা স্বর্গীয় পূর্ণচন্দ্র পাত্র, মা আভারানী পাত্র। বাবা এবং মায়ের স্মৃতির উদ্দেশ্যে 8 থেকে 9-এ প্রথম 10 জনকে আমি টেক্সট বই দিই এবং 9 থেকে 10-এ প্রথম 10 জনকে তোমাদের ভূগোলের টেক্সট বই দিই মানে আমি বাবা মা গত হওয়ার পরে গত বছর থেকেই এটা শুরু করেছি। এবং ভূগোলে যারা মাধ্যমিকে হায়েস্ট নাম্বার পাও, এবং সেটা অবশ্যই 85-র উপরে হতে হবে, যার হায়েস্ট নাম্বার তাকে 5000 টাকা। উচ্চ মাধ্যমিকেও ভূগোলে যে হায়েস্ট পাবে অবশ্যই সেটা 85-র উপরে হতে হবে, তাহলে তাকেও 5000 টাকা। যাই হোক, এইচএসে কিন্তু প্রিয়াঙ্কাকে আমি শুধু মানপত্র দিচ্ছি, ওর মাত্র 3 নম্বরের জন্য 85 হয়নি। তোমরা চেষ্টা করো, 85 নম্বরটা এমন কিন্তু বেশি কিছু নম্বর নয়। যাই হোক, তোমরা সবাই পড়াশোনায় আরো এগিয়ে যাও। সীতানাথপুর থেকে আরো যারা মাস্টারমশাই আছেন, ধন্যবাদ প্রাইজগুলো তুলে দেওয়ার জন্য। সীতানাথপুর থেকে আরো যারা মাস্টারমশাই আছেন তাদেরকে ওখানে চন্দনের ফোঁটা দিয়ে বরণ করে নেওয়া হোক। যারা বরণের দায়িত্বে আছেন, রঞ্জনবাবুর সাথে আরো যদি কারো থাকেন ওদেরকে চন্দনের ফোঁটা দিয়ে মঞ্চের নিচে বরণ করে নিন। তপন বাবু, আপনার ফুড ফেস্টিভ্যাল রেডি হয়েছে, আমরা উদ্বোধন করতে যাচ্ছি। নান্দারিয়া শরফুদ্দিন চলে এসো। সবাই হাততালি দাও। শরফুদ্দিন 5000 টাকা পুরস্কার পেয়েছে, তোমরাও যাতে পাও তাতে সেভাবে কিন্তু পড়াশোনা করো, কারণ বোধহয় উচ্চ মাধ্যমিকেরটা নাম্বারে পৌঁছাতে পারেনি বলে হয়তো পেল না, কিন্তু এটা এমনি পুরস্কার পাচ্ছে। আমরা আশা করব সেই পুরস্কার নেওয়ার জন্য। খাতুন, সুস্মিতা মাহাতো, জিক্রিয়া খাতুন ম্যাডাম তার বাবা মায়ের স্মৃতির উদ্দেশ্যে যে পুরস্কারগুলো রেখেছে বই, সেগুলো দিয়ে দিচ্ছে। আমাদের ট্রেনটা চলে যাবে না, ট্রেনটা ছিল ওনার জন্য। আচ্ছা, পুরস্কারগুলো আমাদের ছাত্রছাত্রীদের হাতে তুলে দিচ্ছেন আমাদের এসআই সাহেব, আমাদের প্রধান শিক্ষক মহাশয়। সবাই 10-এর মধ্যে তোমরা থাকার চেষ্টা করবে, তাহলে কিন্তু এই পুরস্কারগুলো অবশ্যই পাবে। আমাদের প্রধান শিক্ষক মহাশয় দিচ্ছেন, আমাদের মন্ত্রী মহাশয় দিচ্ছেন। ও ঠিক আছে, ওরা চেঞ্জ করে, ওরা নিয়ে নেবে। ওইখানে নাম লেখা আছে ভিতরে, বইটা তো আছে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আচ্ছা, বইয়ের নামগুলোতে কিন্তু সার্টিফিকেট তুলবে না, বইয়ের মধ্যে রাখো, ওইখানে নাম দেওয়া আছে, তোমরা নিজেরা চেঞ্জ করে নেবে, দেখে নেবে। সার্টিফিকেট এবং বইয়ের নাম দেওয়া আছে। কুমার, এসো না ভাই এইখানে, এসো না ভাই এইখানে, অনেক বছর বসে আছি আমরা তোমার সন্ধানে। এই কখনে আছে শুয়ে তুষার মালাবো, তুমি করলে পরশ পাবে সে জীবন।
অবাক চোখে মানুষ এত সুন্দরী হয় ভাবতেও পারিনি আমার কোথাও মুখ দেখে আমার বুক ভরানো অনুরাগে পরশ দিল দেখলাম একটি নতুন জীবন নতুন মরণ আমি রাজকুমারী আমি রাজার কুমার আমি রাজকুমারী আমি রাজার কুমার বহুদিন পরে আজ পেয়েছি আবার আমি কোথায় ছিলাম কোথায় এলাম বলো না সাধ্য সবই নতুন নতুন লাগছে কেন যেদিন পরে যাই এলো সেই রাজার কুমার ভাঙালো ঘুমকে তোমার আমরা তোমার এই কুমারের হাতে দিতে চাই এই শুভ দিন অমর করে যায় সুখে থাকো তুষারমালা রাজার কুমার সুখে থাকো শান্তি বামন ভাইয়ের দেওয়া আদরে মন করে রাখো শান্তি বামন ভাইয়ের দেওয়া আদরে মন করে রাখো আমি পৃথিবীর সেরা সুন্দরী তুষারমালা রানীর ছিল দয়ায় ভরা প্রাণ মায়ায় ভরা মন সবাই তাকে ভালোবাসত সেদিন এক ভরা পূর্ণিমা রাতে রানী তার প্রাসাদের খোলা জানলা দিয়ে বরফ ঢাকা পাহাড়গুলোর দিকে চুপটি করে তাকিয়েছিলেন বাহ, সাদা তুষারের উপর জ্যোৎস্নার কি সুন্দর রং ধরেছে। এ কি দেখছি রূপোর মতো ঝকঝকে একটি তুষারমালা আমার দিকে এগিয়ে আসছে কেন? আরে তুষারমালাটা যে আমার গলে এসে পড়লো, একটু আদর করি। ও মা, ভারী মজা তো। আমার আদর পেয়ে জ্যোৎস্না মাখা ফুটফুটে একটি মেয়ে হয়ে গেল তুষারমালা। তুষারমালা তুষারমালা আয় রে আমার বুকে, ফুলো ফুলো গাল দুটি তোর লাল গোলাপের ফুল, মাথা ভরা কোকড়ানো তোর সোনা রঙের চুল, চাঁদের হাসি ছড়ছে যে তোর মিষ্টি মধুর মুখে। সামনে আসবে না, সামনে আসবে না, সামনে দাঁড়াবে না। বুকে আমার তুলে নি, এমনটি আর দেখিনি, তোকে সারা জীবন থাকবো মনের সুখে। শুনুন শুনুন ভাই, করি নিবেদন, রাজার হুকুম আজ করি বর্ণন। এ রাজ্যে কেউ আজ রাঁধবেন না, সবার নিমন্ত্রণ রাজবাড়িতে, কেউ যেন ভুলবেন না। কি মজা কি মজা কি মজা। মজা
খাওয়া ছেড়ে কেউ তো উঠবো না গোনা খাওয়া ছেড়ে কেউ মালা তুষার মালা হায় রে আমার বুকে আমার মিষ্টি মা তোমার নেই তুলনা মায়ের কোলে ঝাঁপিয়ে পড়ে মিষ্টি তুমি গালতি ঘুরে শুধুই বলে মাগো আমায় আদর করো না আমার মিষ্টি মা তোমার নেই তুলনা তুষার মালা হায় রে আমার। কিন্তু এত সুখ রানীমায়ের সইল না। তুষারমালা যখন 6 বছরের, তখন তিনি হঠাৎ একদিন চলে গেলেন এই পৃথিবী ছেড়ে। দুঃখে কাঁদল সারাটা রাজ্য। তুষারমালা সারাদিন একা একা থাকে আর মায়ের কথা ভাবে। তুষার মালা হায় রে আমার বুকে রাজামশাই ওর দুঃখ দেখে অনেক দেশ খুঁজে একদিন নিয়ে এলেন এক পরমা সুন্দরী নতুন রানী। তুষারমালা ভারী খুশি। আমার নতুন মা রূপের নেই তুলনা নতুন মাকে জড়ে ধরে দিন কাটাবো হাল্লা করে যখন তখন বলবো মা গপ্প বলো না আমার নতুন মা রূপের নেই তুলনা ওই তো আমার নতুন মা এসে গেছে কি মজা নতুন মা আমায় আদর করো এই মেয়ে, বল থেকে নামো, কোনো সাজগোজ খারাপ হয়ে যাবে। নামো বলছি। কে তুমি? কোথায় থাকো? আমি তুষারমালা তুষারমালা? ও, তুমি সেই সুন্দরী তুষারমালা। চলো না মা আমরা ফুলবাগানে খেলা করি তোমার সাজগোজটাতে একটুও খারাপ হবে না দেখবে চলো আমি বাগানে কত ফুল ফুটিয়েছি তোমার যেটা পছন্দ হবে সেটাই তোমায় তুলে দেব থামো, আমি এখন আমার হিরে রায়নার সঙ্গে কথা বলবো। খুব গোপন কথা, আমি ছাড়া কেউ শুনবে না। তুমি এখন যেখানে খুশি যেতে পারো। তাহলে আমি এখন ফুলবাগানে যাই তুমি কিন্তু তাড়াতাড়ি এসো বেশি দেরি করলে প্রজাপতিগুলো সব ঘুমিয়ে পড়বে তুমি কিন্তু এসো কেমন ও আয়না কথা কও সাড়া দাও বলে যাও এ জগতে সবচেয়ে রূপসীটিকে সে কোথায় থাকে সত্যের দর্পণ আমি চিরসত্য যে আমার বাণী এই জগতে সবচেয়ে রূপসী এই রাজপ্রাসাদে নতুন রানী দেখি শুনলে তো তুষারমালা, শুনলে তো? এই জগতে সবচেয়ে রূপসী কে? তুমি যতই রূপের দেমাক দেখাও, আমার চেয়ে সুন্দরী মোটেই তুমি নাও। বাগানে ফুটলো কত ফুল এসো না গান জানা বুলবুল বাগানে ফুটলো কত ফুল এসো না গান জানা বুলবুল আনন্দ আর খুশির সুরে ভরাও সবার প্রাণ চুলবুল যাও না গিয়ে গান ও কুকু তুষারমালা ডাকলে
পাখি প্রজাপতি আর আকাশ ভরা আলো নিয়ে বড় হয়ে উঠতে লাগলো তুষারমালা। সেদিন হঠাৎ ফুলবাগানের সবাই ওর দিকে চেয়ে অবাক হয়ে বলে উঠল, ও তুষারমালা জানো কি, বুঝতে তুমি পারো কি, তোমায় কি সুন্দর দেখতে এখন হয়েছে। ও তুষারমালা জানো কি, সোনালি রোদ তাকিয়ে তাকিয়ে দেখে তোমার চোখ, গান শুনে যে গান ভুলে যায় গান জানা বুলবুল, গোলাপ দেখে পাপড়িটি তার, গোলাপ ফুলে নেই যে গান, তোমার ঠোঁটে রয়েছে, তোমায় কি সুন্দর দেখতে এখন হয়েছে। ও তুষারমালা জানো কি, আকাশ তোমার দু চোখ দেখে আজকে হলো চোখ, প্রজাপতি অবাক হয়ে দেখে তোমার রূপ, বাতাস তো নেই বনের পাতায়, দুলিয়ে দেবে বলে তোমায় আজকে সেজে বয়েছে। ও তুষারমালা জানো কি, বুঝতে তুমি পারো কি, তোমায় কি সুন্দর দেখতে এখন হয়েছে। ও তুষারমালা জানো কি। ওরা ফুল দেখেছি, ওরা ফুল বলছে, ওই তুষারমালা আমার চেয়ে সুন্দরী নয়, কিছুতেই না। এই যে সত্যি, এতে কোনো ফুল নেই। আয়নাকে একবার জিজ্ঞেস করে জেনে নি, শুনি ও কি বলে। শোকের দর্পণ আমি, চির সত্য যে আমার বাণী, এ জগতে সবচেয়ে রূপসী যিনি, এই রাজপ্রাসাদে তুষারমালা যে তিনি। এ হতে পারে না কোনো মতে, আমার চেয়ে সুন্দরী কেউ থাকবে না এই জগতে। কিছু করতেই হবে, কিছু করতেই হবে, কিছু করতেই হবে। আমায় ডাকছিলেন মা? হ্যাঁ, এতক্ষণে সুন্দরী তুষারমালার রানীর কাছে আসার অবসর হলো। যাকে আজ থেকে রান্নাঘরের বাসনকোসন তোমাকে মাজতে হবে। সারাদিন ফুলবাগানে ফুলের পরাগ মেখে ফুটফুটে হয়ে ঘুরে বেড়ালে চলবে না, বুঝেছ? বেশ তো মা, দেখো না আমি কেমন সব ঝকঝকে করে পরিষ্কার করে দিই। থামো, আমার কথা এখনো শেষ হয়নি। ঘর তো ঝাড়পোছ করতে হবে, উনুনে কয়লা দিতে হবে। আগুনের তাতে গায়ের রং কালো হয়ে যাওয়ার ভয়ে হাত গুটিয়ে বসে থাকা চলবে না। বেশ তো মা, এখন থেকেই শুরু করি। রান্নাঘরে যাই। ও তুষারমালা শোনো না। কে কি কথা বলছে? আমি কাঁচের থালা। বারে, রাজবাড়ির রান্নাঘরের কাঁচের থালা যে মানুষের মতো কথা বলতে পারে জানতাম না তো। কি মিষ্টি তোমার গলা। শুধু আমি না, তোমার জন্য আমরা সবাই মানুষের মতো কথা শিখেছি। শোনো শোনো তুষারমালা, বলছি আমি কাঁচের থালা, তোমায় ধুতে হবে না নাকি। আমি ঘর করিয়ে কলে গিয়ে নিজে ধোবো নিজেকে। আমরা চামচ আমরা বাটি নিজে ধোবো নিজের বাটি। আমরা চামচ আমরা বাটি নিজে ধোবো নিজের বাটি। আমরা সবাই ময়লা কালো কাঠের কয়লা, নিজেরা ওই উনুনে আগুন হয়ে করবো যে গান। তোমাকে কয়লা ছোবা নেই তো প্রয়োজন। ও তুষারমালা, ও তুষারমালা, তুমি সবার সেরা সুন্দরী তামানি। তোমায় গুরু করবে কেমন করে হিংসুটে ওই রানী। আমি মহারানী, আমার হুকুমে আজকে 3 মাস হলো তুষারমালা রান্নাঘরে ঝিয়ে কাজ করে যাচ্ছে।
তবু যেন মনে হচ্ছে দিনে দিনে মেয়েটা আরো সুন্দরী হয়ে উঠছে। না, এই নিশ্চয়ই আমার চোখের ভুল। আয়নাকে একবার জিজ্ঞেস করে জেনে নি, শুনি ও কি বলে। সত্যের দর্পণ আমি, চিরসত্যে আমার বাণী, এ জগতে সবচেয়ে রূপসী যিনি, এই রাজপ্রাসাদে তুষার মালা যে তিনি। এ হতে পারে না, কিছু করতেই হবে আমাকে, ওই তুষার মালাকে এই পৃথিবী থেকে সরতেই হবে, ওকে মরতেই হবে। জলহাত, হুকুম করুন মহারানী। তোমার রোজগার কেমন? আমি দুবেলা পেট ভরে খেতে পাই না রানীমা। তোমার পেট ভরবে, সব হবে। তুমি সোনা চাও, মতি চাও, হিরে চাও, সব পাবে। আপনি আপনি গরিবের মা, আপনি দুঃখীর মা। দিন দিন পায়ের ধুলো দিন। না না, তুমি আমার পা ছুঁয়ো না। তোমার হাতে ময়লাতে আমার ফর্সা পা কালি হয়ে যাবে। তাহলে ওই পোশাকটা ছুঁই। না না না, ময়লা লাগা পোশাক আমি পরি না, আগুনে পুড়িয়ে ফেলি। শোনো, তোমার একটা কাজ করতে হবে। বলুন বলুন, কি কাজ? আমার একটা মেয়ের বুকের কলজে চাই। একটা মেয়ের কলজে? হ্যাঁ, একটা মেয়ের কলজে, তার নাম তুষারমালা। ওই ওই ফুলের মতো সুন্দরী তুষার মালা? চুপ করো, বেয়াদব। ও আমার চাইতে সুন্দরী নয়। না না, ও আপনার লোকের যোগ্য নয়। এই না, এই না, আমার এই হাতের যে মতি চুরি রয়েছে, এটা তোমাকে আমি আগাম দিলাম। তুষারমালাকে ওই সবুজ পাহাড়ের ধারে বেড়াতে যাবার নাম করে নিয়ে যাবে। ওইখানে বার করে নেবে ওর কলজেটা। আমি আপনার হুকুমের দাস মহারানী মা। আর শোনো, ওর কলজেটা এনে দিলে আমি তোমাকে যা দেব বলেছি তার চাইতে অনেক বেশি ধন দৌলত তুমি পাবে। আর না পারলে নিজের মুন্ডটা নিজে কেটে আমার পায়ের তলায় প্রণামী দিয়ে যাবে। চলো যাই বেড়াতে ঝিনুকের পাহাড়ে, ঝর্ণার জলে ভরা নদীটার ওপারে। চলো যাই বেড়াতে। কি মজা নদীর ধারেতে হবে চড়ুই ভাতে, বন্ধু তুমি হবে খেলার সাথী, বন্ধু তুমি হবে খেলার সাথী। বন্ধু? বন্ধু কি করে হব? আমি যে তোমার চেয়ে অনেক বড়। তাতে কি? এসো এসো আমার সাথে খেলা করো, তুমি পক্ষীরাজ ঘোড়া হয়ে পড়ো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঘোড়া জলদি চল, তোকে পেট ভরে খেতে দেব গাছ পাকা ফল। বাহ, কি সুন্দর জায়গা। হ্যাঁ, দেখে নাও, শেষবারের মতো দেখে নাও। বন্ধু, তোমার হাতে ছুরি কেন? তুমি কি আমাকে মেরে ফেলতে চাও? তাই তো চেয়েছিলাম তুষার মালা, কিন্তু কিন্তু পাচ্ছি কই। না পারার কি আছে? তোমার ইচ্ছেটা এতক্ষণ আমায় জানাওনি কেন? জানো তো, পড়ার বইতে লেখা আছে, বন্ধুর জন্য বন্ধুকে সব করতে হয়। এই আমি তোমার সামনে এসেছি, ওই ছুরি মারো। মারছো না কেন? মারো না। আমি তোমার বন্ধু নই। আমি জল্লাদ, মহারানীর হুকুমে তোমার
তোমার এই কলজেটা নিয়ে যাওয়ার জন্য তোমাকে আমি ভুলিয়ে নিয়ে এসেছি। তুমি পালাও তুষারমালা, পালাও, এই রাজ্যের থেকো না। কিন্তু তা কি করে হয়? আমার কলজেটা না পেলে রানীমা যে তোমায় ফাঁসি দেবেন। আমায় বাঁচাতে তুমি কেন মরবে বন্ধু? আমি না হয় একটা বুনো শুয়োর মেয়ে, তার কলজেটা তোমার বলে ওই হিংসুটে মহারানকে দেখাবো। তুমি আর এই রাজ্যে থেকো না, পালাও, পালাও। কত দূরে সে যে গেলাম কি জানি, কত পথ পেরিয়ে এলাম কি জানি, সূর্যিও ডুবে গেল, রাত্রি হলো, চাঁদের আলোয় পথ ঝলমলানো, আর পারি না ঘুমে চোখ জড়িয়ে আসে, শুয়ে পড়ি সবুজ নরম এই ঘাসে, শুয়ে পড়ি সবুজ নরম এই ঘাসে। তোরে স্থলপথের কুড়ি, তোরা 5-6 জনে আয়, নরম বালি শৈবের মাথায়, কন্যা যে ঘুম যায়, ও ঝুমকলতা লতিয়ে পড়ে, বেলা ফুলের মশারি করে, ও দক্ষিণ বাতাস ঝির ঝিরিয়ে আয়, কন্যা যে ঘুম যায়, কন্যা যে ঘুম যায়, কন্যা যে ঘুম যায়। সুন্দর সকাল হয়েছে। এবার ঝর্ণার জলে হাত মুখ ধুয়ে গাছের ফল খেয়ে আবার পথ চলা শুরু করব। বারে কি চমৎকার একটা বাড়ি, ছোট্ট ছোট্ট জানলা, ছোট্ট দরজা, ছোট্ট বাড়ি, যাই তাড়াতাড়ি, কে জানে কজন পুতুল থাকে এখানে, মজা লাগছে ভারী, মজা লাগছে ভারী। কিন্তু কেউ তো এখানে নেই, সব গেল কোথায়? ওই তো রান্নাঘর, আমি তো রান্নাঘরের সব কাজ জানি, এদের এখানেই থাকবো, সব কাজ করবো। রান্নাঘরে আবার আছে 7টি থালায় খাবার, তোমরা রাগ করো না ভাই, আমি একটু যদি খাই, এবার ছোট্ট সিঁড়িটা দিয়ে দোতলাতে যাই। এসে গেছি পায়ে পায়ে, ছিমছাম খিটখাট, দোতলার ঘরটা ছোট ছোট খাট পাতা, পাশাপাশি 7খানা ধপধপে চাদরের সুন্দর বিছানা, একটু গড়াই, একটু গড়াই, বড় মানুষ আমি তাই, আমার জন্যে চাই পুরোপুরি 7খানা বিছানায়। ভাঙরে পাথর ভাঙ, ভালো রত্ন অনেক চাই, ভাঙরে পাথর ভাঙ, ভালো রত্ন অনেক চাই, এই 7 ভবনের রত্ন খনির তুলনা যে নাই, এই 7 ভবনের রত্ন খনির তুলনা যে নাই, এই ভাঙরে পাথর
পেয়েছি ওই অজগর সাপের মাথার মনি, পেয়েছি খুশি বেড়াল চোখের তারার মনি, পেয়েছি টকটকে লাল চুনির মালা, পেয়েছি টকটকে লাল চুনির মালা। আমরা খুশি তাই, আমরা খুশি তাই, এই ভাঙরে বাবুল ভাঙ, আরো রত্ন অনেক চাই। ভাঙরে বাবুল ভাঙ, আরো রত্ন অনেক চাই। বাজলো ছুটেই ওই ঘন্টা, আনন্দে ভরে গেল মনটা। ও বাজলো ছুটির ওই ঘন্টা, আনন্দে ভরে গেল মনটা। চলো তাড়াতাড়ি ফিরে যাই বাড়ি, হাত মুখ ধুই, পেট চুই চুই, সেরে নিব ভোজনটা। আমরা সাতটি ভাই, আমরা খেটে খাই, লম্বায় সব দুহাত হলো, বয়স অনেকটাই। কারোর হয়নি বিয়ে, সাধার কোণে আমরা চেয়েছিলাম তাই। আমি রে বড় দাদা, আমার চুল দাড়িটা যে সাদা, আমার কোট পাতলুন ছোট হলেও, কোট পাতলুন ছোট হলেও দুঃখ আমার নাই। হ্যাঁ আমি হলাম মেজো দাদা, আমি হলাম মেজো দাদা, আমার নাকটা হলো যে খাদা, আমার নাকটা হলো যে খাদা। আমি বেগুন গাছে কাটছি দিয়ে, আমি বেগুন গাছে কাটছি দিয়ে, বেগুন তুলে যাই, বেগুন তুলে যাই, বেগুন তুলে যাই, ও বেগুন তুলে যাই। আমি যে সেজো দাদা, আমি যে সেজো দাদা, আছি একটু বোকা হাদা। আমি যে সেজো দাদা, আমি ছোট্ট মানুষ, তাই তো দিনে ছবার চুরুট খাই, ছবার চুরুট খাই। আমি যে সেজো দাদা, আমি যে সেজো দাদা। আমি যে ন দাদা, সাদি সাগমা পদ পসনি দনি পদ। আমি যে ন দাদা, আমি ছোট্ট গলার শির ফুলিয়ে, ছোট্ট গলার শির ফুলিয়ে টপ্পা খেয়াল গাই। আমি যে ন দাদা, সাথী সগম পদ পসনি দানি। আমি যে ন দাদা। আমি যে ফুল দাদা, সবাই বলে আমি গাধা। আমি যে ফুল দাদা, সবাই বলে আমি গাধা। আমি যে ফুল দাদা, আমি ছোট্ট হাতে মুগুর ভাজি আর শোলা তাড়াই, ও আর শোলা তাড়াই। ছোট্ট হাতে মুগুর ভাজি আর শোলা তাড়াই, ওহো আর শোলা তাড়াই। আমি নতুন দাদা, সবাই বলে কপাল চাঁদা। আমি নতুন দাদা, ঘুমটা আমার, ও ঘুমটা আমার পাগড়ি করে মাথাতে জড়াই, মাথাতে জড়াই। আমি নতুন দাদা, সবাই বলে কপাল চাঁদা। আমি নতুন দাদা। আমি যে ছোট দাদা, পদ্য লিখি গাদা গাদা। আমি যে ছোট দাদা, মেটে লোকের লম্বা পড়তে পালায় যে সবাই, মেটে লোকের লম্বা পড়তে পালায় যে সবাই। আমি যে ছোট দাদা। এই তো
এই তো বাড়ি পৌঁছে গেছি। ভাইরা, তোমরা সব দাঁড়িয়ে দেখছো কি? ওই চৌবাচ্চার জলে গিয়ে হাত মুখ ধুয়ে এসো, যাও। মরিয়েছে আমাদের কবি ছোর দাদা, চৌবাচ্চার জলে পড়ে হাবুডুবু খাচ্ছে, কবিতা বানাচ্ছে। কি সর্বনাশ, কি সর্বনাশ! আরে তোরা দেখছিস কি? আরে ছিপেল ছিপেল, না 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 ফেল, এবার এই বড়শিটা মুখে লাগা, না এবার আস্তে আস্তে টেনে একেবারে জল খেয়ে সর্দার পেট ফুলে হলো ঢোল। প্রথমেই একটা বাধা হলো, আজ নিশ্চয়ই কিছু একটা ঘটবে। আমাদের বাড়ির সদর দরজাটা না হাঁটু করে খোলা কেন? আজ নিশ্চয়ই কিছু ঘটেছে। কি হলো, কাঁদছিস কেন? না কাঁদবে না, হাসবে। দাদা গো, আমাদের রান্নাঘরে সব খাবার সাবার। দাদা রে, সব খাবার হলো সাবার, সব খাবার হলো সাবার। কি খাবো ও দাদা ভাই, কি খাবো ও দাদা ভাই? পেটেতে হায় রে এখন কেলে ছুঁচো মারছে যে দন। দাদা গো, মিষ্টি কথার তরকারি দাও, মিষ্টি কথার তরকারি দাও। হাওয়াই শুধু খায়, হাওয়াই শুধু খায়। চলো, পা টিপে টিপে দোতলায় উঠি, দেখা যাক ঘরে কেউ এসেছে কিনা। পালাতে হলে সাবধানে পালিও, আবার দেখো কেউ যেন আবার ঠ্যাং ভেঙে ফেলো না। দাদা, দুপাটি মেয়েদের চপ্পল। দাদা, একটা পরমা সুন্দরী মেয়ে আমাদের সাতটা খাট জোর করে ঘুমোচ্ছে। চুপ চুপ, ওকে জাগিয়ে কাজ নেই। আজকের মতো আমাকে এইসব মেঝেতে ঘুমিয়ে পড়ো, পরে ওর সম্বন্ধে জানা যাবে। পরদিন তুষারমালা ঘুম থেকে জেগে উঠে 7 বামনকে সব কিছু খুলে বললে। শুনে ওদের চোখের জল আর শেষ হয় না। ওরা বললে, আজ থেকে তুমি আমাদের এখানেই থাকবে। তুমি হলে আমাদের একটি বোন, আর আমরা হলাম তোমার 7টি বামন ভাই। আমি কিন্তু রান্না বান্না করব, ঘর কন্যা গুছিয়ে দেব। আমরা 7টি ভাই, আমরা খেতে খাই। আজ লম্বা একটি বোন পেয়েছি, মন ভরেছে তাই। আজ লম্বা একটি বোন পেয়েছি, মন ভরেছে তাই। আজ লম্বা একটি বোন পেয়েছি, মন ভরেছে তাই। বেশ কিছুদিন কেটে গেল। এদিকে একদিন রানী তার আয়নাকে জিজ্ঞেস করে শুনল, সত্যের দর্পণ আমি, চিরসত্য যে আমার বাণী। এ জগতে সবচেয়ে রূপসী যিনি, 7 বামন ভাইয়ের বোন, তুষারমালা যে তিনি। হ্যাঁ, তুষারমালা এখনো বেঁচে? জল্লাদ তাহলে আমাকে ঠকিয়েছে। আগে আমি ওর গর্দান নেব, তারপর এক বুড়ি থুথুরি আপেল বালি সেজে তুষারমালাকে একটা বিষ মাখানো আপেল খাইয়ে তবে আমি জল গ্রহণ করব। আমি আপেল বালি এলাম তোমার কাছে, ঝুলিতে টুকটুকে লাল মিষ্টি আপেল আছে, ঝুলিতে টুকটুকে লাল মিষ্টি আপেল আছে। নাও গো মেয়ে নাও,
নাও গো মেয়ে নাও, যত খুশি খাও। না বুড়ি মানে বার উপায় নেই, আমাকে থাকতে হবে ঘরের ভিতরে। তুমি আমায় বুড়ি মা বলে ডাকলে, কতদিন মা ডাক শুনিনি, আমার বুকটা জুড়িয়ে গেল। জানো জানো, আমার একটা মেয়ে ছিল, সে আমায় ছেড়ে কোথায় কোন জঙ্গলে থাকে, আজ তাকে খুঁজে পাইনি। আহা মা, তাহলে তুমি আমাকে তোমার মেয়ে বলে ভেবো। আমার মেয়ে তুমি, আমার যেতে আনন্দ, কিন্তু কি অপরাধে বাছা তুমি ঘরের ভেতর বন্ধ। রানী মার কৃষ্ণ জোরে পড়ে আমি রই সাত বামনের ঘরে, কখনো যাই না এ ঘর ছেড়ে। তাহলে তো ওই রানী ভারী শয়তানি, তাহলে তো ওই রানী ভারী শয়তানি। বাছারে বাছা, তোমার কষ্টে বুক যে ফেটে যায়, প্রাণ করে হায় হায়। তোমাকে আর কি দেব, তুমি বরং এই লাল টুকটুকে আপেলটাই নাও। বেশ তো মা, ওই জালনা দিয়েই দাও। কেমন খেতে, খুব মিষ্টি না? চমৎকার, কি মিষ্টি আপেল মা। উফ, কিন্তু কিন্তু এ কি হলো, আমার বুক জ্বলছে, আমার মাথা ঘুরছে, এ কি যন্ত্রণা, আমার বাঁচাও, আমার বাঁচাও। ওকে বাঁচাবো? এই জগতে সবচেয়ে রূপসী যিনি, এই রাজপ্রাসাদে নতুন রানী যে। আমরা সাতটি ভাই, আমরা খেতে খাই, আজ লম্বা একটি বোন পেয়েছি, মন ভরেছে তাই। আমরা সাতটি ভাই, আমরা খেতে। দেখি তুষারমালা যে শুয়ে এখানে, কি হলো ওর? তুষারমালা বোনটি আমাদের ছেড়ে চলে গেছে। কিছুতেই হবে না, ওকে চলে যেতে দেব না। চেহারায় আমরা ছোট্ট হলেও বুদ্ধিতে ছোট কেউ ভেব না, ওকে চলে যেতে দেব না। মৃত্যুর কাছে কেউ হেরে যাব না, ওকে চলে যেতে দেব না। কাচির কফি, সেখানে তুষারমালা ঘুমাক কদিন, কোনদিন চিনবে সে রাজকুমার। আসে যদি ঘোড়ায় চড়ে, ওকে যদি পরশ করে, তাহলে পাবে সে প্রাণ, উঠবে বেঁচে ওই পরশে। বন্দি থাকো শুয়ে, চোখের জলে সাতটি ভাই, কফিন দিলাম ধুয়ে। তুমি নীল আকাশের নিচে, ফুল পাখিয়া পূজা।
হ্যালো হ্যালো, আমি স্যারেদেরকে একটু ডাকবো, সবাই একটা গ্রুপ ছবি হোক, স্যার এবং ম্যাডাম। এসো না ভাই এইখানে, এসো না ভাই এইখানে, অনেক বছর বসে আছি আমরা তোমার সন্ধানে। এই কফিনে আছে শুয়ে তুষার মালাবো, তুমি করলে পরশ পাবে সে জীবন। দেখি অবাক চোখে যে একা রূপাবে মানুষ এত সুন্দরী হয় ভাবতেও পারি। আমার কথা মুখ দেখে আমার বুক ভরানো অনুরাগে পরশ দিলাম। দেখলাম একই নতুন জীবন, নতুন মরণ, আমি রাজকুমারী, আমি রাজার কুমার, আমি রাজকুমারী, আমি রাজার কুমার। বহুদিন ধরে আজ মিলেছি আবার। আমি কোথায় ছিলাম, কোথায় এলাম, বলো না সাবধান। সবই নতুন নতুন লাগছে কেন, যেদিন পরে যাই। এলো সেই রাজার কুমার, ভাঙালো ঘুমবে তোমার ভুবন, আমরা তোমার এই কুমারের হাতে দিতে যাই। এই শুভ দিন অমর করে যাই, সুখে থাকো তুষার মালা রাজার কুমার, সুখে থাকো সাথী বামন ভাইয়ের দেওয়া আদরে মন করে রাখো, সাথী বামন ভাইয়ের দেওয়া আদরে মন করে রাখো। খাতুন, সুস্মিতা মাহাতো, জিক্রিয়া খাতুন ম্যাডাম তার বাবা মায়ের স্মৃতির উদ্দেশ্যে যে পুরস্কারগুলো রেখেছে বই সেগুলো দিয়ে দিচ্ছে। আমাদের চলে যাবে না, স্ট্যান্ডটা ছিল ওনার জন্য। আচ্ছা, পুরস্কারগুলো আমাদের ছাত্রছাত্রীদের হাতে তুলে দিচ্ছেন আমাদের এসআই সাহেব, আমাদের প্রধান শিক্ষক মহাশয়। সবাই 10-এর মধ্যে তোমরা থাকার চেষ্টা করবে, তাহলে কিন্তু এই পুরস্কারগুলো অবশ্যই পাবে। আমাদের প্রধান শিক্ষক মহাশয় দিচ্ছেন, আমাদের মন্ত্রী মহাশয় দিচ্ছেন। ও ঠিক আছে, ওরা চেঞ্জ করে, ওরা নিয়ে নেবে, ওরা নিয়ে নেবে। ওইখানে নাম লেখা আছে ভিতরে, বইটা তো আছে, বইটা তো আছে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আচ্ছা, বইয়ের নামগুলোতে কিন্তু সার্টিফিকেট তুলবে না, বইয়ের মধ্যে রাখো, ওইখানে নাম দেওয়া আছে, তোমরা নিজেরা চেঞ্জ করে নেবে, দেখে নেবে। সার্টিফিকেট এবং বইয়ের নাম দেওয়া আছে।